বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে তারকাদের খুব কাছাকাছি চলে এসেছেন ভক্তরা। এখন তারা চাইলে সরাসরি তারকাদের সাথে যোগাযোগ করতে পারেন। আবার তারকারাও সহজেই নিজেদের মনের কথা প্রকাশ করতে পারেন ইনস্টাগ্রাম, টুইটার বা ফেসবুকে। কিন্তু কয়েক দশক আগেও সবকিছু এত সহজ ছিল না। তারকারা ভক্তদের সাথে যোগাযোগ করতে চিঠি লিখতেন, ভক্তদের চিঠির জবাবও দিতেন। সম্প্রতি এমনই একটি হাতে লেখা চিঠি ভাইরাল হয়েছিল, যা লিখেছিলেন সুপারস্টার সালমান খান। এই মহাতারকা সেই চিঠিতে কি লিখেছিলেন, আজকে আমরা সেই গল্পই শুনব। $1990 সালের কথা। বেশ কিছুদিন আগে মুক্তি পেয়েছে একক নায়ক হিসেবে সালমান খানের প্রথম সিনেমা ম্যানে প্যার কিয়া। যদিও এর আগে মডেল হিসেবে বেশ কিছু বিজ্ঞাপন করেছিলেন তিনি। এমনকি বিবি হতো অ্যাসি সিনেমায় ছোট্ট একটি চরিত্রে অভিনয় করেন। তবে একক নায়ক হিসেবে সালমান খানের বলিউডে অভিষেক ঘটে ম্যানে প্যার কিয়া সিনেমা দিয়েই। সিনেমাটির গল্প, অপূর্ব সুন্দর গান আর সালমান ভাগ্যশ্রী জুটি সবার মন জয় করে নেয়। ম্যানে প্যার কিয়া সিনেমাটি পরিণত হয় বলিউডের ইতিহাসে সবচেয়ে ব্যবসা সফল সিনেমাগুলোর একটিতে। সিনেমাটি মুক্তি পেয়েছিল 1989 সালের 29 ডিসেম্বর। এর কিছুদিন পর দর্শকের ভালোবাসায় অভিভূত সালমান খান একটি চিঠি লেখেন ভক্তদের উদ্দেশ্যে। আবেগ আক্রান্ত তরুণ সালমান খান লিখেছিলেন, আমি চাই আমার সম্পর্কে আপনারা একটি ছোট্ট বিষয় জানুন। প্রথমত, আমাকে গ্রহণ করার জন্য এবং আমার ভক্ত হওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ। ভবিষ্যতে আমার সিনেমার মাধ্যমে আমি আপনাদের প্রত্যাশা পূরণের জন্য আপ্রাণ চেষ্টা করব। সালমান খান চিঠিতে নিজের সম্পর্কে একটি ধারণাও দেন দর্শকদের। তিনি লিখেছিলেন, আমি সিনেমা করার বিষয়ে বেশ খুঁতখুঁতে। আমি আমার বিচার বুদ্ধি থেকে ভালো চিত্রনাট্য বেছে নেওয়ার চেষ্টা করি, কারণ আমি জানি এখন আমি যাই করি না কেন তার সঙ্গে ম্যানে প্যার কিয়া এর তুলনা করা হবে। তাই আপনারা যখনই আমার সিনেমার ঘোষণা শুনবেন, নিশ্চিত থাকুন সেটা একটা ভালো সিনেমা হতে চলেছে। আমি সেই সিনেমায় আমার 100% দেব। যদিও সালমান খানের অনেক সমালোচকরা বলবেন তিনি সবসময় এই কথা রাখতে পারেননি। তিনি এমন অনেক সিনেমায় অভিনয় করেছেন যা দেখে ভক্তরা হতাশ হয়েছেন। তারা অভিযোগ করেছেন এইসব সিনেমা নিয়ে সালমান খান নিজেই উদাসী ছিলেন। নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কেও বলেছিলেন সালমান খান। তিনি লিখেছিলেন, আমার ব্যক্তিগত জীবন নিয়ে তেমন কিছু বলার নেই। আপনারা সবাই তা জানেন। লোকে বলে আমি পেরেছি, যদিও আমি নিজে তা মনে করি না। আমি এখনো এমন কিছুই করতে পারিনি। সালমান চিঠি শেষ করেন এই বলে যে, আমি আপনাদের ভালোবাসি। আশা করি আপনারাও আমাকে এভাবে ভালোবাসতে থাকবেন, কারণ যেদিন আপনারা আমাকে ভালোবাসা বন্ধ করে দিবেন সেদিন আমার সিনেমা দেখবেন না আর, সেদিনই আমার শেষ। তবে কোনো সন্দেহ নেই যে সালমান খানকে ভক্তরা এখনও ভালোবাসেন বলেই 58 বছর বয়সেও দাপটের সাথে অভিনয় করছেন এই মেগাস্টার। তবে সবাই যে সালমান খানকে ভালোবাসেন এমন কিন্তু নয়। যেমন গ্যাংস্টার লরেন্স বিশনোই হত্যা করতে চান এই মহাতারকাকে, কিন্তু কেন সালমান খানকে হত্যা করতে চান সন্ত্রাসী লরেন্স বিশনোই, সেই তথ্য জানতে ক্লিক করুন স্ক্রিনে দেওয়া ভিডিওতে। এবং এমন আরও অজানা সব গল্প জানতে সাবস্ক্রাইব করুন বাংলা ডায়েরি।